সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি এই বেঙ্গলি রেসলিং টক শো শুভম দত্ত শো এর 1000 এপিসোড কমপ্লিট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাস অবধি ডেলি ভিডিও তো আসবে না, কিন্তু হ্যাঁ সানডে সানডে যে আমরা ধামাল করব সেটার আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তার থেকে শুরু করে আমাদের আনফিল্টার সেকশন বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর কপিরাইট পড়ছিল আর ভাই কপিরাইট নিতে পারছি না, তাই জন্য আমরা মিমস রিভিউ বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি এবার শুরু করব কিউএনএ সেশন। আর হ্যাঁ, তোমরা উৎপটান কোয়েশ্চেন করবে আর আমিও ধামাকা আনবো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, তার আগে আমি চাই যে তোমরা 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো, কারণ অবভিয়াসলি ভাই তোমরা খালি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাদেরকে কি বাওয়াল দিই। সো বন্ধুরা, এই যে ডিসকাশনটা এটা হচ্ছে পার্ট 2, তো মাস্ট কিন্তু পার্ট 1টা দেখে নিও। পার্ট 1-এ তো একদম পুরো হুজ্জুদি ডিসকাশন হয়েছে, নো ডাউট। আর হ্যাঁ, পার্ট 1-এ আমরা কথা বলেছি যে রোমান রেন্সের রিটার্ন তাহলে সামার স্ল্যামে হতে চলেছে। আর হ্যাঁ, এটা ঠিক যে তোমরা অনেকেই বলবে যে একদম সামার স্ল্যামে হবে, তার কি শিওরিটি আছে? ভাই আমরা যা এক্সপেকটেশন আর পসিবিলিটি নিয়ে ডিসকাশন করছি, কিন্তু এটাও ঠিক যে প্রচুর ফ্যান্সরা বা এটা ভাবছে যে হয়তো রোমান রেন্সের রিটার্ন তো সামার স্ল্যামের আগে হলো, আর সামার স্ল্যামে রোমান রেন্সের কোনো একটা ম্যাচ সেট হলো ইভেন্ট, যেরকম ভাবে এখন ডব্লিউডব্লিউ দেখাচ্ছে যে হ্যাঁ ব্লাড লাইনের এগেনস্ট একটা ওয়ার চলছে, কেভিন ওয়ান্স রেন্ডি অর্টন যেরকম ভাবে স্টোরি লাইন দিচ্ছে, তাহলে কি ডব্লিউডব্লিউ এরকম করতে পারে যে ভাই রোমান রেন্স মানি ইন দ্য ব্যাংকের টাইমে রিটার্ন করলো, মানে মানি ইন দ্য ব্যাংক পিএলইতে রিটার্ন করলো, সেটা আমরা দেখবো যে হ্যাঁ উনি অ্যাকচুয়ালি সোলো সিকোয়া কি অর্ডার দিচ্ছেন। আর এখান দিয়ে সোলো সিকোয়ার সাইডে রোমান রেন্স মানে রোমান রেন্সের সাইডে পুরো ব্লাড লাইন, তো সেক্ষেত্রে রোমান রেন্স পুরো মানে একটা আলাদাই ওয়ার নিয়ে চলছে। আর তার এগেনস্টে আছে হচ্ছে রেন্ডি অর্টন, কেভিন ওয়ান্স, ইভেন জিমি উসো এন্ড জে উসো। হ্যাঁ, জিমি উসোরও তার আগে রিটার্ন হবে, তিনি সোলো সিকোয়ার এগেনস্টে যাবেন। আর সেখান দিয়ে হয়তো আমরা দেখবো যে হ্যাঁ জিমি উসো, রেন্ডি অর্টন, কেভিন ওয়ান্স সেম পেজে, আর অপর দিকে রোমান রেন্স সাডেনলি রিটার্ন করে পুরো ব্লাড লাইনের একটা আলাদাই কন্ট্রোল। তো সেখান দিয়ে আমরা দেখবো যে রেন্ডি অর্টন আর রোমান রেন্সের ম্যাচই হয়তো সামার স্ল্যামে হয়ে গেল। অবভিয়াসলি রেন্ডি অর্টনের এটা ঠিক যে ভাই রোমান রেন্স আর রেন্ডি অর্টনের ম্যাচ তো ভাই আমরা কবে থেকে এক্সপেক্ট করে বসে আছি, সে তো ভাই হতে গিয়ে হয়নি এরকম বলতে গেলে। আর রিসেন্টলি আমার মনে হয় হ্যাঁ ডব্লিউডব্লিউ হয়তো এরকম ব্লাড লাইন ওয়ারটা নিয়ে যেতে পারে। আর ভাবো রোমান রেন্সের রিটার্নের পরে ফার্স্ট ম্যাচ রেন্ডি অর্টনের এগেইনস্টে, এটা একটা ক্লাসিক হবে। আর সেখানে আমরা দেখবো যে হ্যাঁ রোমান রেন্স রেন্ডি অর্টনকে হারাবে। অবভিয়াসলি রোমান রেন্সের ট্রাইবাল চিফ, তো তার আবার সেই একটা রাজকীয়তা শুরু হবে। আর সেখান থেকে আমরা দেখবো যে সামার স্ল্যামে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ হবে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে সোলো সিকোয়ার, হ্যাঁ এটা ঠিক যে সোলো সিকোয়ারকে এখন যেহেতু ফিউচার ট্রাইবাল চিফ ওই ফিল্ডটা দিচ্ছে, তো সেক্ষেত্রে সোলো সিকোয়ার কোডি রোডস একদম পারফেক্ট ম্যাচ হবে। কিন্তু হ্যাঁ, এখানে এটা হতে পারে যে আইদার তো সোলো সিকোয়ার হেরে গেল, তারপরে রোমান রেন্স কোডি রোডসকে সাডেনলি স্পিয়ার মারলো, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা সোলো সিকোয়ার কোডি রোডসের ম্যাচটা এরকম ভাবে হলো যে ভাই লাস্টে শকিংলি রোমান রেন্স রিটার্ন করলো, মানে তার আগে রোমান রেন্স রিটার্ন করেইনি, তো সেক্ষেত্রে রোমান রেন্সের শকিং রিটার্ন এই কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচের মধ্যে হলো। আর রোমান রেন্স কোডি রোডসকে স্পিয়ার মারলো, সেখান দিয়ে রোমান রেন্স অ্যাকচুয়ালি যে পুরো ব্লাড লাইনকে কন্ট্রোল করছে, তো সেটা আমরা জানতে পারবো, তো সেটা একটা নেক্সট লেভেল যাবে। আর দেন আমরা দেখবো যে রোমান রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার 3 স্টার্ট হবে। কিন্তু তার আগে কোডি রোডস আবার নিজের একটা টিম তৈরি করবে যেটা ব্লাড লাইনের এগেনস্টে যাবে। তো ওদিকে আমরা 4 জন দেখবো, অবভিয়াসলি রোমান রেন্স, সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালোয়ার, এদিকে কোডি রোডসের সাইডেও 4 জন, মানে কোডি রোডস নিজে, জিমি উসো আছে, জে উসো এখন রতে। আমার মনে হয় যে এই মুহূর্তে না জে উসোকে এখান থেকে ওখানে করবে না, হতেও পারে যে জে উসোর হয়তো স্টোরি লাইন আর কিছু নেই তো করে দিল। তো এদিকে হতেই পারে যে হ্যাঁ রোমান রেন্স, অবভিয়াসলি টামাটোঙ্গা, টাঙ্গালোয়া, সোলো সিকো একদিকে, আর এদিকে আমরা সার্ভাসিস ওয়ার গেমে দেখবো কোডি রোডস, জিমি উসো, জে উসো, কেভিন ওয়ান্স। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। ইভেন অনেক ফ্যান্সরা বলছে হয়তো কেভিন ওয়ান্স আসলো না, এখানে হয়তো জ্যাকব ফাটু চলে আসলো। দেখো কোডি রোডস ওদিকে প্রচুর ফ্যান্সরা বলবে ভাই ফিট করছে না, ওদিকে তো ভাই একটা টিম যেটা ব্লাড লাইনের টিম, কিন্তু কোডি রোডস ওখানে মেন সেন্টারে, তো এটা কেমন? কিন্তু এটাও মানতে হবে ভাই কোডি রোডসের ডব্লিউডব্লিউ কিন্তু ব্লাড লাইনের সাথে স্টোরি লাইন কিন্তু করবে, তো সেক্ষেত্রে কোডি রোডসের সাইডে অ্যাকচুয়ালি পুরো একটা ফেস ব্লাড লাইনের পোর্শন থাকবে, আর এদিকে রোমান রেন্সের সাইডে হিল ব্লাড লাইনের পোর্শন যেমন আমরা দেখছি, তো সেরকম ভাবে অ্যাঙ্গেল হবে। আর দেন আমরা দেখবো যে রোমান রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার 3 হবে হচ্ছে
রয়্যাল রাম্বল ভাই নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল 2025, তো সেক্ষেত্রে একটা নেক্সট লেভেল হবে। আর সেখানে আমরা দেখবো যে রোমান রেন্স কোডি রোডসে হাড্ডাহাড্ডি ম্যাচ তো হবে, এটা অবভিয়াস ব্যাপার যে কোডি রোডস রোমান রেন্সকে হারাবে না, কারণ রোমান রেন্স সবে সবে এসছে, তো তিনি যদি আবার পিন হয়ে যান তো প্রচুর আজব লাগবে। তো সেক্ষেত্রে রোমান রেন্স নিজের পুরো চেষ্টা লাগাবে যে হ্যাঁ আমি ব্লাড লাইনে আবার সেই টাইটেল ফিরিয়ে আনবো, আবার ব্লাড লাইনকে সেই স্থানে নিয়ে যাবো, কিন্তু কোডি রোডস তো হার মানবে না। কিন্তু তার মাঝখানে রকের রিটার্ন হবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে রক কোডি রোডসের উপর অ্যাটাক করবে, রক রোমান রেন্স তার ওদিকে ব্লাড লাইন তো মিলে একদম অবভিয়াসলি কোডি রোডসকে পুরো ধুয়ে সাফ করে দেবে। আর কি বলবো, মানে একদম মানে হুজ্জুদির চরম সীমায়, যেমন আমরা সেই দেখেছিলাম যে পুরো ব্লাড লাইন মিলে কেভিন ওভান্স এন্ড স্যামি জেনকে পিটিয়েছিল, তো ওরকম পুরো ক্যালানি পুরো কোডি রোডসকে পুরো ক্যালাবে বলা চলে। তো সেখান দিয়ে একটা অ্যাঙ্গেল হবে, ইভেন কোডি রোডসকে বাঁচানোর জন্য হয়তো জিমি উসো আর জে উসো আসবে। বা দেখো এটা ঠিক যে জ্যাকব ফাটু, দেখো জ্যাকব ফাটুর রিটার্নটা না, মানে জ্যাকব ফাটুর রিটার্ন তো নয়, জ্যাকব ফাটুর ডেবিউ, আমার যে জ্যাকব ফাটুর ডেবিউটা না প্রচুর এমন অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ সামার স্ল্যামে তো রোমান রেন্স চলে আসবে, কারণ অবভিয়াসলি ওই টাইম থেকে রোমান রেন্সের হাইপটা বেড়ে হবে, কিন্তু সাডেনলি জ্যাকব ফাটুর রিটার্ন মানে ডেবিউটা হবে হচ্ছে সার্ভাইভার সিরিজের আগে আগে। আর সেই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ জ্যাকব ফাটু ফেস অ্যাঙ্গেলে থাকবে, তো সেখান দিয়ে জিমি উসো জে উসো জ্যাকব ফাটু একসাথে, আর ওদিকে কোডি রোডসের টিমে মানে কোডি রোডসের সাইডে একজন ফাইনালি চলে আসলো, তো সেখান দিয়ে 4 ভার্সেস 4 তো এরকম অ্যাঙ্গেল হবে। তাই আমার মনে হয় যে এটা একদম পারফেক্ট ডিসিশন হবে যে ডব্লিউডব্লিউই হয়তো এরকম ভাবে যেতে পারে যে হ্যাঁ আমরা 4 ভার্সেস 4 সিচুয়েশন করবো, সেখানে জ্যাকব ফাটু ফেস টিমে থাকবে, কারণ এই মুহূর্তে জ্যাকব ফাটুকে না হিউজ অ্যাটেনশন দেওয়া হবে, তো সেক্ষেত্রে ফেস থাকলে যথেষ্ট ভালো অ্যাটেনশন পাবে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ ওদিকে পুরো রক চলে এসে পুরো সাফ করে দিল, মানে সিরিয়াসলি সাফ করে দিল। এবার দেখো অবভিয়াসলি ব্যাপার যে কোডি রোডস তো মানে অবভিয়াসলি ক্যালানি খেয়ে গেছে, ওদিকে জিমি উসো জে উসো খেপে আছে, জ্যাকব ফাটুও খেপে আছে। এবার দেখো ওদিকে দরকার ভাই কোডি রোডস এর সাইডে একটা ব্যাকআপ দরকার, আর সেখানে আমরা দেখতে পাবো যে কোডি রোডস এর সাইডে সেই মানুষটা আসবে যে মানুষটা বলেছিল যে আমি তো শিল্ড হব, আর তিনি সেই কর্তব্য পালন করেছিলেন। আর আমরা দেখবো সেথ ফ্রিকেন রলিন্স এর একটা রিটার্ন নেক্সট ইয়ার, আর আমরা দেখবো সেথ রলিন্স কোডি রোডস এর সাইডে থাকবে। এবার তোমরা বলবে যে ভাই সেথ রলিন্স কে তো আমরা এক্সপেক্ট করছি ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের স্টোরি লাইনে, কিন্তু এটাও ঠিক যে আমার মনে হয় যে এই মুহূর্তে না সেথ রলিন্স কে না পুরো সেপারেট করবে। হ্যাঁ এটা ঠিক যে আমরা প্রচুর জন চাই যে ভাই সিএম পাঙ্ক আর সেথ রলিন্স এর ম্যাচ হোক, কিন্তু আমার মনে হয় যে এটাকে ডব্লিউডব্লিউই হয়তো আরো টাইম দিয়ে করবে, আর এখন হয়তো ডব্লিউডব্লিউই মেন ফোকাস হচ্ছে আমরা ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের মধ্যে করবো, সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের পুরো স্টোরি লাইন চলবে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ ওটা নিয়ে আমি কেন এই ভিডিওতে কথা বলছি এটা একটা বড় ব্যাপার, কিন্তু এটাও ঠিক যে ভাই সিএম পাঙ্ক আর সেথ রলিন্স এর স্টোরি লাইন হবে ঠিক, কিন্তু এই মুহূর্তে না সেথ রলিন্সকে একটা মেজর অ্যাট্রাকশনে রাখা দরকার, যে হ্যাঁ সেথ রলিন্সকে যেরকম ভাবে ডব্লিউডব্লিউই দেখিয়েছে ভাই ব্লাড লাইনের স্টোরি লাইনে এঙ্গেজ হতে, হ্যাঁ কোডি রোডসের যে ওয়ারটা ছিল ব্লাড লাইনে এঙ্গেজ হতে, সেখানে সেথ রলিন্স এজ এ শিল্ড হয়েছিল, তো সেটাকে কিন্তু ডব্লিউডব্লিউই চাইবে না যে ভাই হয়ে গেছে যা হয়ে গেছে ছেড়ে দাও, তো সেথ রলিন্সকে নিউ ভাবে স্টোরি লাইন দেবো। আমার মনে হয় যে এটা হবে না, সেখান থেকে আমরা দেখবো যে সেথ রলিন্স আবার কোডি রোডসকে সেভ করতে আসবে, আর সেখান দিয়ে কোডি রোডস সেথ রলিন্স জিমি উসো জে উসো জ্যাকব ফাটু একদিকে, আর ওদিকে রোমান রেন্স রক টামাটোঙ্গা টাঙ্গা লোয়া সোলো সিকো একদিকে। এবার দেখো এইখানে যে হুলুস টুলুসটা হবে সেটাই হচ্ছে আমাদের ইনফিনিটি ওয়ার ব্লাড লাইনের, আর সেটা আমরা দেখবো গাইস রাসেলমেনিয়ার। অবভিয়াসলি দেখো এখন থেকেই প্রচুর এক্সপেক্ট করা হচ্ছে রাসেলমেনিয়া 41 এ ব্লাড লাইনের মেজর ওয়ার হবে। এবার দেখো এটা ঠিক যে আমরা যেরকম ভাবে এবছর দেখলাম যে হ্যাঁ রোমান রেন্স আর কোডি রোডস এর রাসেলমেনিয়া 40 নাইট টু মেইন ইভেন্ট হলো, অবভিয়াসলি এটা তো মানে হিউজ মেইন ইভেন্ট, কারণ রোমান রেন্সের টাইটেল রেন 1316 দিনের টাইটেল রেন এন্ড হয়েছে। কিন্তু আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে নাইট 1 এর মেইন ইভেন্ট ভাই এবছরের রাসেলমেনিয়া, যেটা হয়েছিল একটা ট্যাগ টিম ম্যাচ রোমান রেন্স এন্ড রক ভার্সেস কোডি রোডস এন্ড সেথ রলিন্স। এবার দেখো তোমাদের এটা মনে হচ্ছে না যে এই যে ট্যাগ টিম ম্যাচটা হলো, ডেফিনেটলি ওই ম্যাচে রোমান রেন্স এন্ড রক জিতলো, কারণ ওদেরকেও একটু ডমিনেটিং দেখানো দরকার ছিল, প্লাস ব্লাড লাইন রুলস ম্যাচ হলে আরো বেশি স্পেশাল অ্যাট্রাকশন যেটা আমরা দেখতে পেয়েছি নাইট 2 তে। কিন্তু তোমরা ভাবো যে যে ম্যাচ কার্ডটা দেখানো হয়েছিল, যে হ্যাঁ যে গ্রাফিক্সটা এসেছিল সেখানে কি ছিল, রোমান রেন্স আর কোডি রোডস কিন্তু ফেস টু ফেস ছিল না, যেখানে তারাই নাইট 2 মেইন ইভেন্ট করছে। ফেস টু ফেস ছিল হচ্ছে কোডি রোডস আর রক, আর রোমান রেন্স আর সেথ রলিন্স। আমরা কিন্তু তখন থেকে অনেক কিছু দুয়ে 4 করেছিলাম, মানে দুয়ে 4 না আমরা 22 করে ফেলেছিলাম, যে তাহলে কি ডব্লিউডব্লিউই অ্যাকচুয়ালি এদের দুজনের মধ্যে কিছু স্টোরি লাইন লাগাতে চলেছে, যেটা ডব্লিউডব্লিউই চায় যে আমরা আরো
ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য করবা, সেটাই আমরা জাস্ট ফিল দিয়েছি শুধুমাত্র এই গ্রাফিক্সটার মধ্যে দিয়ে। তাহলে কি ডাব্লিউডাব্লিউই অ্যাকচুয়ালি এটাই করবে যে একটা বড় তাণ্ডব হবে। আর সত্যি বলা চলে রাসেলমেনিয়া 41 লাস ভেগাস পুরো ব্লাড লাইনে ইনফিনিটি ওয়ারকে বিল্ড করবে। আর তোমরা ধরে নাও যে পুরো রাসেলমেনিয়াটা চলবেই হচ্ছে পুরো ব্লাড লাইনের অ্যারাউন্ডে। যেরকম আমরা এবছরের রাসেলমেনিয়া ওইভাবেই ফিল করেছি যে হ্যাঁ নাইট 1-এ যা হবে নাইট 2-র ওপর পুরো একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে, সেরকমই হবে যে রাসেলমেনিয়া 41, নাইট 1 আর নাইট 2 এমন কিছু ধামাকা আসবে যেটা বড় সড়ো বলা চলে একটা ব্লাড লাইনের ওয়ারকে এন্ড করবে। বা তখন আমি বলবো না যে এন্ড করবে নাকি, ব্লাড লাইনের মধ্যে একটা বড় ওয়ারের সূচনা করবে। এটা একটা খুবই বড় ব্যাপার। সেখান দিয়ে হয়তো গাইস আমরা দেখবো যে ডাব্লিউডাব্লিউই দেখো ফার্স্ট যে ম্যাচটা প্ল্যান করবে সেটা হবে গাইস জ্যাকব ফাটু আর সোলো সিকোয়ার মধ্যে। কারণ ডেফিনেটলি সোলো সিকোয়ার নিজেকে ফিউচার ট্রাইবাল চিফ দেখাচ্ছে, জ্যাকব ফাটু রিটার্নের পরে ডেফিনেটলি পুরো তার এগেনস্টে যাবে। তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ জ্যাকব ফাটু একটা প্রচুর বড় ম্যাচ পাবে। আর হ্যাঁ সোলো সিকোয়ার ফার্স্ট রাসেলমেনিয়া ম্যাচ বলা চলে, তো সেটা একটা বড় অ্যাঙ্গেল হবে। আর জ্যাকব ফাটুকে এই মুহূর্তে না প্রচুর বড় অ্যাটেনশন ডাব্লিউডাব্লিউই দিতে চাইবে, কারণ ডেফিনেটলি তার কিন্তু ইন্ডি শোতে কিন্তু প্রচুর নাম রয়েছে, প্রচুর অ্যাট্রাকশন রয়েছে। তো সেক্ষেত্রে ভাবো জ্যাকব ফাটু আর সোলো সিকোয়ার একটা পারফেক্ট স্টোরি লাইন হবে যে হ্যাঁ জ্যাকব ফাটু অবভিয়াসলি ব্লাড লাইনের এগেনস্টে তো রিটার্ন করেছে, কিন্তু ডেফিনেটলি ব্লাড লাইনে ওনাকে কেলিয়ে পুরো ভূত ভাগিয়ে দিয়েছে, মানে ওনাকে অ্যাটাক করেছে। তো সেক্ষেত্রে জ্যাকব ফাটু আর সোলো সিকোয়ার একটা পারফেক্ট ম্যাচ হবে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই প্রিপেয়ার করবে, ডেফিনেটলি একটা বিগার হবে। আর যদি আমি প্রেডিকশন রাখি তো আমার মনে হয় হ্যাঁ ডেফিনেটলি খুবই দরকার যে জ্যাকব ফাটু ভিক্টরি পাবে। কারণ ডেফিনেটলি সোলো সিকো এটা ঠিক যে ভাই প্রথম রাসেলমেনিয়া তো মানে সিঙ্গেলও তো নয় ভাই, প্রথম রাসেলমেনিয়া ম্যাচই বলবো। তো সোলো সিকো হেরে গেল, যেখানে সোলো সিকো ফিউচার ট্রাইবাল চিফ। দেখো এখন আমি ওইভাবে বলতে পারবো না, কারণ তার আগে দেখতে হবে ভাই স্টোরি লাইন কিরকম, জ্যাকব ফাটুকে কিরকম বুক করছে তার উপর। কিন্তু এটা ঠিক যে জ্যাকব ফাটুর মারাত্মক বুকিং গাইজ আসতে চলেছে যখন জ্যাকব ফাটু আসবে, মানে ডেবিউ হবে। তো এটা প্রচুর বড় ব্যাপার। তার থেকে শুরু করে একটা মোস্ট ডিমান্ডিং ম্যাচ সেটা হবে গাইজ জিওডি ভার্সেস উসো, মানে যে উসো জিমি উসো ভার্সেস টামাটোঙ্গা টাঙ্গালো। আমার কাছে এটা প্রচুর ডিমান্ডিং ম্যাচ। আর ডেফিনেটলি তোমরা জানো, ইভেন আমি এটা তোমাদের সাথে শেয়ারও করছিলাম যে সেই সময় যখন ব্লাড লাইন তৈরিও হয়নি, মানে জিমি আর জে উসো তখন মানে অ্যাজ এ উসো যে ট্যাগ টিম চ্যাম্পিয়ন যখন সেই সময় ছিল, তখন জিওডি হঠাৎ করে একটা মানে অ্যাটেনশন গেইন করার জন্য বলা ছিল একটা থ্রেড দিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমরা উসোসদের থেকেও বেস্ট, মানে এরকম। তো সেক্ষেত্রে জিওডি ভার্সেস উসো একটা পারফেক্ট স্টোরি লাইন হবে। হ্যাঁ উসোসদের রিউনাইট হওয়ার পরে প্রথম ম্যাচ হয়তো করালো, মানে প্রথম ম্যাচ আমি বলতে চাইছি অ্যাজ এ তারা ট্যাগ টিমের মধ্যে, আমি ওয়ার গেমের মধ্যে বলছি না, কারণ ওয়ার গেম হয়তো তার আগে হয়ে যাবে যেখানে কোডি রোডসের টিমে অবভিয়াসলি জিমি আর জে উসো থাকবে, কিন্তু অ্যাজ এ ট্যাগ টিম হিসাবে কিন্তু উসোসটা স্টেপ আপ করবে জিওডির এগেইনস্টে। সেটা একটা ক্লাসিক ওয়েতে গাইস বুক করবে আমরা যে এটা একটা রাসেলমেনিয়া 41 এর নাইট 1 মেইন ইভেন্টও হয়ে যেতে পারে, কিন্তু আমার যে মেইন ইভেন্ট হয়তো অন্য কিছু হবে। আর সেটা হবে গাইস সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স এর ম্যাচ। যেরকম ভাবে আমরা দেখলাম যে হ্যাঁ রাসেলমেনিয়া 40 নাইট 2 তে সেথ রলিন্স এজ এ শিল্ড হয়েছিল কোডি রোডস, আর রোমান রেইন্স এরকম ভাবে পিঠে চিয়ার মেরেছিল। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই ওখান দিয়ে কি পুরো প্ল্যান করেছে যে হ্যাঁ রোমান রেইন্স আর সেথ রলিন্স এর ম্যাচ নেক্সট ইয়ার করবো। দেখো এটা ঠিক যে আমরা প্রচুর জন চাই যে ভাই আনফিনিশ বিজনেস যেন এন্ড হোক, কারণ অবভিয়াসলি রয়্যাল রাম্বলে সেথ রলিন্স আর রোমান রেইন্সের ম্যাচ হয়েছিল, সেথ রলিন্স জিতেছিল মানে ভিয়া ডিসকোয়ালিফিকেশন। তো সেক্ষেত্রে রোমান রেইন্স আর সেথ রলিন্সের ম্যাচ হওয়াটা কিন্তু খুব দরকার রাসেলমেনিয়ায়। এটা একটা প্রচুর বড় একটা ম্যাচ, নো ডাউট আমার মনে হয় এটা একটা বড় ম্যাচ। আর ডেফিনেটলি এটা হয়তো রাসেলমেনিয়া 41 এর নাইট 1 মেইন ইভেন্ট করবে। আমার মনে হয় এটা একটা হিউজ হাইপ নিয়ে হবে। আর গাইস এই ম্যাচের হয়তো অ্যাঙ্গেল এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো এরকম করবে যে জিতবে তার ইম্প্যাক্ট হয়তো পড়বে হচ্ছে নাইট 2 মেইন ইভেন্টে, কারণ নাইট 2 মেইন ইভেন্ট হবে হচ্ছে রক ভার্সেস কোডি রোডস। হ্যাঁ এটা ঠিক যে আমরা অনেকেই চাই যে রক আর রোমান রেইন্সের ম্যাচ কেন হবে না, কিন্তু এটাও ঠিক যে আমাদের বড় স্টোরি লাইন পেতে হলে একটু অপেক্ষা করতে হবে। আর গাইস কি করে হতে পারে সেই স্টোরি লাইন সেটাকে নিয়ে গাইস এই ভিডিওতে কথা বলবো। দেখো আমার মনে হয় আমার আর্লি এক্সপেকটেশন আমার এটাই হবে যে হ্যাঁ কোডি রোডস আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41 এ নাইট 2 মেইন ইভেন্ট, আর নাইট 1 মেইন ইভেন্ট হবে হচ্ছে রোমান রেইন্স আর সেথ রলিন্সের ম্যাচ। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রোমান রেইন্স আর সেথ রলিন্সের ম্যাচটা হাড্ডাহাড্ডি তো হলো, কিন্তু রোমান রেইন্স সেথ রলিন্সকে হারিয়ে দিল। সেথ রলিন্সের আবার হার, মানে উনি মেইন ইভেন্ট তো পাচ্ছেন, কিন্তু আমার মনে হয় এটা খুবই দরকার। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে যদি সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়ে দেয় তাহলে আবার অনেক কিছু মানে বড় সড় একটা মানে ব্যাপার হয়ে যাবে যে তাহলে কি অ্যাঙ্গেল হতে পারে। কারণ এটা ঠিক যে রোমান রেইন্সকে হয়তো রাসেলমেনিয়া হয়তো সেথ রলিন্সকে হারিয়ে হয়তো একটা ভিক্টরি দেবে, কিন্তু আমরা অপর দিকে দেখবো যে
কোডি রোডস আর রকের যে মুহূর্তে ম্যাচটা হবে মানে অবভিয়াসলি ভাবো নাইট টু মেন ইভেন্ট বিগার। আর দেখো আমার মনে হয় যে রক আর কোডি রোডসের ম্যাচ হবে এটা তো ঠিক, কিন্তু রক হয়তো রাসেলমেনিয়া ছাড়া অন্য কোথাও হয়তো ম্যাচ খেলবে না, কারণ ডেফিনেটলি রক বলবে যে আমি একটা বড় অ্যাটেনশন নিয়ে আসছি, তো সেক্ষেত্রে রাসেলমেনিয়ার জন্য পারফেক্ট ফিট। তো সেক্ষেত্রে রক আর কোডি রোডসের ম্যাচ হবে, কোডি রোডসের টাইটেল রেনে বড় ম্যাচ রকের এগেনস্ট। আর ওখানে আমরা দেখবো যে কোডি রোডস রককে হারিয়ে দিল, কিন্তু হ্যাঁ এই ম্যাচটাও গাইস সেম হয়তো ডিসকোয়ালিফিকেশন মানে নন ডিসকোয়ালিফিকেশন অ্যাঙ্গেলে হবে, কারণ ডেফিনেটলি এই ম্যাচেও কোনো স্টিপুলেশন অ্যাড হবে আর সেটা হওয়া খুবই দরকার। ইভেন এটা ব্লাড লাইন রুলস ম্যাচ, রক হয়তো আবার সেই খেলা খেলে দেবে যে আবার ব্লাড লাইন রুলস ম্যাচ, সেখান দিয়ে হবে যে হ্যাঁ রোমান রেন্সের সেই ম্যাচ হলো, রোমান রেন্স ওখানে জিতলো, তো রক বলবে যে এবার ব্লাড লাইন রুলস ম্যাচ আর আমি কোডি রোডসকে হারিয়ে টাইটেল আবার ব্লাড লাইনে নিয়ে আসবো। কিন্তু এখানেই হয়তো একটা বড় সড়ো অ্যাঙ্গেল হবে। দেখো দুটো অ্যাঙ্গেল হতে পারে, এক যে ডব্লিউডব্লিউই এরকমই করবে যে হ্যাঁ জিমি উসো জে উসোর ইন্টারফারেন্স, ওদিক দিয়ে টামাটোঙ্গা টাঙ্গালো, ওদিক দিয়ে জ্যাকব ফার্ডু সোলো সিকোয়া, এদিক দিয়ে সেথ রলিন্স রোমান রেন্স, সমস্ত কিছু ইন্টারফারেন্স হওয়ার পরে লাস্টে হয়তো এরকমই হবে যে রোমান রেন্স হয়তো দেখা গেল যে হয়তো এরকম হলো যে রেফারি হয়তো মানে রেফারি যদি পড়ে নাও থাকে হয়তো এমনই হয়তো কোনো ব্লাড লাইন রুলস ম্যাচই হলো, তো সেখানে রোমান রেন্স হয়তো কোডি রোডসকে লাস্টে চাইবে আমি স্পিয়ার মারবো, সেখান দিয়ে স্পিয়ারটা ঘুরে চলে যাবে রকের ওপর। অ্যান্ড দেন আমরা দেখবো যে হয়তো সেথ রলিন্স দৌড়ে হয়তো রোমান রেন্সকে একটা স্টম্প মেরে দিল, আর সেখান দিয়ে কোডি রোডস রককে ক্রস রোড মেরে পিন করে দিল, সেখান দিয়ে কোডি রোডস টাইটেল রিটেন করে নিল। আর আমরা দেখবো যে রোমান রেন্স জাস্ট শক হয়ে রিংয়ে বসে রয়েছে, রক ওদিকে উল্টে আছে ভাই সেল করছে, স্পিয়ার খেয়েছে, ক্রস রোড খেয়েছে, জিওডিও দাঁড়িয়ে রয়েছে, সোলো সিকোয়া দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে আমরা দেখবো যে পুরো রাসেলমেনিয়ার পেছনের লোগো মানে অবভিয়াসলি বড় সেই ইয়েটা, তার সামনে কোডি রোডস, সেথ রলিন্স, জ্যাকব ফার্ডু, জিমি উসো, জে উসো একসাথে দাঁড়িয়ে রয়েছে, ফায়ারও হচ্ছে, ফায়ার অক্স পাচ্ছে আলাদাই লেভেলে। তো সেখান দিয়ে রাসেলমেনিয়া 41 নাইট টু মেইন ইভেন্ট শেষ হচ্ছে। কিন্তু আমরা বলবো না যে ওখানেই কি শেষ হয়ে যাচ্ছে, নাকি অ্যাকচুয়ালি এরকম দেখাবে যে রোমান রেন্স হয়তো দাঁড়াবে আর রককে হাত দেবে যে নিয়ে তুই ওঠ, আর তারপরে আমরা দেখবো যে রোমান রেন্স সাডেনলি রকের ওপর অ্যাটাক করলো, কারণ রোমান রেন্স বলবে যে ভাই তুই কি জন্য এখানে এসছিস, যে তুই ব্লাড লাইনকে যেটা দিবি বলেছিস সেটা তুই দিতে পারিসনি, যেখানে আমি আগের রাতে ম্যাচ জিতে আমরা ব্লাড লাইন রুলস ম্যাচ করলাম, সমস্ত কিছু তোর সাপোর্টে ছিল, কিন্তু তুই জিততে পারলি না। আমার মনে হয় যে ওই মুহূর্তে না দেখো আমার মনে হয় যে এরকম অ্যাঙ্গেল হবে যে যখন কোডি রোডস আর রকের ম্যাচটা হয়ে যাবে, রক হেরে যাবে, তারপরে রক না পুরো একটা ফেস টার্নে চলে যাবে যে হ্যাঁ রক বলবে যে যা হলো হয়ে গেল এরকম ব্যাপার, কিন্তু রোমান রেন্স এটা মেনে নেবে না। সেখান দিয়ে রোমান রেন্স হয়তো রকের ওপর অ্যাটাক করবে, সেখান দিয়ে হয়তো আমরা দেখবো যে রোমান রেন্স শুধু একা নয় পুরো ব্লাড লাইন মিলে রকের ওপর অ্যাটাক করলো, সেখান দিয়ে রক একটা লং টাইম মানে পুরো 1 বছরের জন্য পুরো অফ চলে গেল, সেখান দিয়ে রোমান রেন্স এরপর চেস করছে আবার কোডি রোডসকে, সেখান দিয়ে আমরা দেখবো যে রক রিটার্ন করলো, যার কারণে কোডি রোডস হয়তো কোনোভাবে বেঁচে গেল, কিন্তু রোমান রেন্স আর রকের স্টোরি লাইন শুরু হলো, যেখানে রক অ্যাজ এ ফেস, রোমান রেন্স হিল, আর সেখান দিয়ে রাসেলমেনিয়া 42 স্টোরি লাইন। এবার দেখো এটা প্রচুর আর্লি এক্সপেকটেশন জাস্ট আমি করলাম, আর হ্যাঁ কিছু রিপোর্টের উপর বেস করে আমি করেছি। তো তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবো, কারণ আমার মনে হয় যে একটা মারাত্মক স্টোরি লাইন ডব্লিউডব্লিউই দিতে চলেছে, আর ডেফিনেটলি এটা একটা ইনফিনিটি ওয়ারের থেকে কম কিছু নাই। কিন্তু এটা ঠিক যে এন্ড গেম তো ওই শেষে ওখানে হবে, কিন্তু তার আগে ইনফিনিটি ওয়ারের জন্য আমরা তৈরি হব, বড় কিছু আসতে চলেছে, আমরাও অনেক কিছু নিয়ে আসবো। দেখা হবে নেক্সট এপিসোডে।